হাই হ্যালো ওয়েলকাম সন্তান হারা এক মা বোধ সোমা জিসাস ফাদার স্টোরি। তো এর আগে আমি একটা ছোট অ্যাড দিলাম লক্ষ্মী গণেশ লেডিস শাড়ি দোকান বোধ অলরাউন্ডার ক্লথ। এবার আমার দেখাবো আমার বোন দোকানটা যে ওপেনিং করলো, আমাকে ইনভাইট করেছিল বলে আমি গেছিলাম। আমি ঘর থেকে নিয়ে আসতাম বললাম, আজকে দোকান থেকে নিয়ে এলাম। দোকানের লিঙ্কটা পরে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু কি আনলাম সেগুলো তো দেখাতে হবে। দেখা ঝুম্পা, সর্বপ্রথম আমি আমার মেয়েকে দিয়ে শুরু করব। আমার মেয়ের একটা শাড়ি নিয়েছি, এই যে এই যে এই যে ব্যাপক শাড়িটা, এত স্মুথ আর এত সুন্দর কারুকার্য, যেটা একদমই বোঝা যাচ্ছে না যে এই যে মুড়িয়ে দিচ্ছি, এত সফট। দেখুন, কোনো আয়রন করতেও লাগবে না, যতই মুড়িয়ে দিন, এরকম করুন এরকম করুন এরকম করুন এরকম করুন, দেখুন কোনো আয়রনের ব্যাপার না। পুরোটা খুলছি না, মেয়ে পুজো দিতে যাবে, মেয়ের জন্য আমি এটা কিনেছি। আর এটার কষ্ট হ্যাঁ, এর কস্টটা পড়লো 1200 টাকা দাম ছিল। কতই দিল? 1000-এ না, 1000 টাকায় দিল, ডিসকাউন্ট দিল পূজা অফার বলে, 1000 টাকায় পাওয়া গেল। এই হলো এক। চলো, আর মেয়ের কি ব্লাউজ, ওইটার সঙ্গে ব্লাউজ আমি খুলে কি করেছি দেখো, আমার না তর্স হয় না, বারবার আমি ভাবছিলাম দেখাবো সুন্দরভাবে। এই যে ব্লাউজ চিকনের কাজ করা, এই দেখো, ঠিক আছে, ফিতে আছে, এই দেখো, এবং এখানটাও দেখো চিকনে, খুব সফট, এটাও খুব সফট। যা গোলা গাল যা করবে, নো আয়রন, কোনো আয়রন করতে হবে না। আর এটার কস্ট কত নিয়েছে ঝুম্পা? এর কস্ট নিচে 200 টাকা। কোথায় পাবে এত সস্তায়? এবং তোর হয়ে গেল, এটা তোর কমপ্লিট? ও সরি, আমার মেয়ে আরেকটা নিয়েছে। অ্যাকচুয়ালি আমি চলে এসেছিলাম ঘরে, বাড়িতে কল এসেছিল, ওই কয়েকটা মেয়ে চলে এসেছিল ভুরু প্লাক করতে, চুল কাটতে, তো কল করতে আমি ছুটে চলে এসেছি। মেয়ে ছিল, মেয়ে নিজস্ব একটা হাত কাটা এটা নিয়েছে, কেন কি ওর হবু শাশুড়ি মা তাকে শাড়ি পাঠিয়েছে, তো তার জন্য শাড়িটা পরবে, তার জন্য এই ব্লাউজটা নিল এটা। আর এর দামটা কত নিল? বোঝা যাচ্ছে না ঠিক, যাই হোক খুবই কম রেঞ্জ। এইবারে আসবো কোনটায়, দেখা একটা একটা করে বের করে দে আমায়। কি হয়েছে? ও এটা শুকাচ্ছিস? আসলে আমার মেয়ে করে নিয়েছে। আমার মেয়ে মাসিকে দেখেই, মানে পম্পাবনকে দেখেই, বেবি ডলও পর্যন্ত পম্পাবনকে দেখে লাফাতে শুরু করেছে খুশিতে। তো যাই হোক, আমি নিয়েছি এটা। এটা বেবি ডল পছন্দ করেছে, বেবি ডল বলেছে দিন তুমি এটা নেবে। বেবি ডলকেও পরিয়ে নাচাবো, বাট বাইরে না, বাড়িতে। ওর পছন্দ, ও তো বাচ্চা মেয়ে, ওরও তো শখ হয়। এই দেখো এই ধরনের, এটা আমি আগে কিনেছিলাম লালে হলুদে, কিছু গায়েব হয়ে গেছিল, কিন্তু কিছু আবার মানে আমি হলুদ লালে কিনেছিলাম বলে, কিন্তু এই টাইপের আমি শাড়ি পাইনি। এই শাড়িটার কি নাম বলে ঝুম্পা? একবার দেখি, এটা এটা
হাকুবা, এটা দেখি দেখি একবার দেখি। হাকুবা, একে বলে হাকুবা শাড়ি। আচ্ছা, এর শাড়িটার দাম কত? 1,500 টাকা। 1700 টাকা দাম ছিল, 1,500। তার মাঝে দেখিয়ে দিই, হাজব্যান্ড নিয়ে চলে যাবে। আমাদের ম্যাক্সের হোম, লিটিল হোম, কিডস হোম, এই হোম যে কিনে আনলো, এটার মধ্যে ও যে শোবে, দামগুলো নিচ্ছে কেন? একটাই কারণ, ওদের ওরা কোনটাতে কমফর্টেবল থাকবে সেই ধরনের কিনবে, এবং এতে মেডিসিন থাকে, কোনো র্যাশ হবে না, বাচ্চা সব কিছু রেডি করে ওরা দেয়। এবং এদের না, ম্যাক্সের যে ঘরটা আনা হয়েছে না, এদের লিটিল, এদের হোম স্প্রে পাওয়া যায়। কিন্তু মেয়ে খুঁজলো, এর হোম স্প্রেটা পেল না, পুরো ঘরটাতে, ওর ঘরটাতে দিয়ে দেবে, প্রোটেকশন খুব ভালো থাকবে। আর এটার দাম নিয়েছে 2,500 টাকা। এবারে ফুলটা যখন খুলবে আমি দেখাবো, ওকে? তো যাই হোক, আমাদের ম্যাক্সের হোম হয়ে গেল। তাহলে আমার শাড়িটা দেখে নিলেন, এই যে, ঠিক আছে? এবারে শাড়িটাই, এটা এগুলোই কমপ্লিট করি আগে। হ্যাঁ, ধর, এত চোখে লাগার মতন কাপড়গুলো। আমার একটা রেড ব্লাউজ, পুরোটা খুলছি না, মেয়েরটা খুলে দেখিয়েছি। দামগুলো এখানে লেখা নেই, মনে আছে কি? এটা মনে নেই। প্লেন গুলো, একটা আমি লাল নিয়েছি, একটা আমি সাদা চিকনের নিয়েছি, গলা ডিপ কাটা, এই যে চিকনে। এটা দাম নিশ্চয়ই মনে আছে, 250 টাকা। 250 টাকা। আর বোনের কাছে এলে অবশ্যই কিছু তো হলেও বোনলেস করছে, ঠিক আছে? ওই একটা। আচ্ছা, আমার মেয়ে আমাকে একটা ব্ল্যাক হার্ট দেওয়া, হোয়াইট হার্ট দেওয়া শাড়ি কিনে দিয়েছে, এবং আমার মেয়ে শুও কিনে দিয়েছে ব্ল্যাক কালারের। আর আজ যে কিনতে গেছিলাম, আমারগুলো বলছে মা আমি পেমেন্ট করব, আর আমি মেয়েরগুলোর পেমেন্ট করব। এই একটা কালো, এই শাড়িটার সঙ্গে পরবো, এটাও ব্যাপক, একই দাম না রে, 250। 250, কিন্তু কম পাবো, কম করবে। এইটা আমার একবারে যা লেগেছে, এইটার জন্য আমি, দোকানটা এখন তো সাজানো চলছে, আমি 2-3টে শাড়ি দেখে এসছি। একটা পুরো গোল্ডেন শাড়ি, সোনার যেমন রং, সেইটা মেয়েকে আমি দেখাতেই পারলাম না। আশা করি ওটা 1800-1900 টাকা হবে, যাই দাম হোক, ওইটাকে আমি নিয়ে আসবোই আসবো। এই ব্লাউজটা এক চান্সে নিচ্ছি, আর এটার দাম হচ্ছে 450। অনেক চিপ গো, অনেক চিপ। আমরা অন্য জায়গায় গিয়ে নিয়েছি না, এগুলোর যা দাম আগুন, বোনের কাছে এত সস্তায়, তারপরেও লেস করছে, ভাবো। অ্যান্ড আমার পম্পা বোন জানে, যেহেতু আমি গান করি, প্রেয়ার করি, কি ধরনের পছন্দ, আগের থেকেই এনে রেখেছে আমার জন্য। আমাকে বলছে বোন তোর জন্য আমি আগের থেকেই কিনে রেখেছি। এই দেখো একটা কুর্তি, এই দেখো। আচ্ছা, হাতটা এরকম, হাতে এরকম কাজ আছে, ঠিক আছে? এবারে এটাকে আমি মুড়ো পরতে পারি, বা আমি যদি বলি এটা ফ্যাশনেবল করব, এখানটা শুধু কেটে নেব, আর এইখানটাতে আমি করব, তার এটা কুচি 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 থাকবে, সেইভাবে আমি কাটাতে পারি। তো সে যাই হোক, খুব ভালো লেগেছে। মানে পম্পাবন বলেছিল আমি তোমার জন্য আগে সরিয়ে রেখেছি। এটা দাম কত রে? ঠিক মনে পড়ছে না, যাই হোক।
আমি নয় দামটা জেনে নয় আমি কালকে বলবো। এই একটা। আচ্ছা, আরেকটা এই একটা গ্রাউন্ড, ব্যাপক ব্যাপক সব আমার জিসুপিটা আমাকে গিফট দিচ্ছে। এই যে এটা, এটা আমি কোনো নো কাটিং, এটা আমি একটাই খালি কাজ করব। ওটা কি জানো, এটা এরকমই থাকবে। আমি এটা এখান থেকে ভি কাটবো, ভি কেটে দিলে এটা ছোট হয়ে গেল। এখানে বাটামটা যদি লাগিয়ে দিই, এটা ভি দেখতেও ভালো লাগবে, অথচ হাতে টাইট হয়ে যাবে, তাই না? তো এই গ্রাউন্ডটা, এটার দাম হচ্ছে 1000 টাকা। তবে এই কাপড় পাওয়া বিশাল ব্যাপার, যেখানেই যাও তোমরা, মানে ম্যাক্সে যাও, বিগ বিতে যাও, আমি কাউকে অবহেলা করছি না, এই তো মুড়িয়ে টুড়িয়ে করে দেখাচ্ছি, খুব সফট। তো এগুলো সব ওঠানো। এখনো আমার বোন একটা শাড়ি উঠিয়ে রেখেছে, বলছিল যে তুমি নিয়ে চলে যাও, আনলাম না থাক, আমি এসে নিয়ে যাবো পরে। তো এই একটা হলো, আর দুটো না তিনটে, দুটো কুর্তি। তো ঠিক আছে, যাই হোক, দুটো কুর্তি সে তো হলেই হলো। এবং ওইটারই সঙ্গে, কাপড়ের সঙ্গে কিছু কসমেটিক এনেছি, একসঙ্গেই ছাড়বো। প্রথম একটা আমার জুয়েলারি সেট, একটা আমার মেয়ের। ওকে, দেখো এই একটা স্টোনে পুরো কাজ করা, 250 টাকা, এটা 250 টাকা, ঠিক আছে। সেকেন্ড এইটা, কিন্তু কোনটা নেব আই ডোন্ট নো। আর এটার দাম 300 টাকা, কারুকার্য বলে, যেহেতু ব্ল্যাক শাড়ি, আর বোনের কাছ থেকে ব্ল্যাক সব নিয়ে আসা হলো, এই দুটো কিনেছি। এটা 250, এটা 300। ওকে, হলো। আচ্ছা, আমার মেয়ে এখানেও আছে, দেখা, সরা টিপের পাতা, তো দেখাবো বলেছিলাম। টেনে আন, টেনে আন, ফটাফট দেওয়া গেল। এটা না আমার একটা আলাদা ব্লগ করাই ভালো। তো যাই হোক, আমি আলাদা ব্লগ করব, কসমেটিক লং টাইম চলে যাচ্ছে। তো প্লিজ 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 তোমরা লক্ষ্মী গণেশ বস্ত্রালয়ে এসো, হলদিয়া 13 মোড় ঝিল পার করে শিব মন্দিরের সামনেই, বোনের নাম পম্পা, এবং শিব মন্দিরের পাশেই লক্ষ্মী গণেশ বস্ত্রালয় বললেই দিয়ে দেবে। খুব কম দাম, মিস করবেন না, ও তো ছাড় দিচ্ছে। এবং হয়তো ক্রেডিটে আপনারা পেতে পারেন। তো ক্রেডিটে পাওয়ার জন্য প্রথমত আগে বোন দেখবে লোকেশন দূরটা কত দূর, আশেপাশে লোকেশনের মধ্যে ক্রেডিট দেবে, কিন্তু দূরের মানুষকে ক্রেডিট দেবে না, কেন কি খুব অসুবিধা। এবং বোন যে ক্রেডিটে মাল দেবে, তোমরা যাই নাও 50% দিয়ে দেবে, আর 50% পরে দেবে। ওকে, সবটা ক্লিয়ার করে দিলাম। সবার ক্ষেত্রে না, আমি যাদেরকে পাঠাবো, বোন আমাকে দেখে যদি কেউ 5000 টাকার মাল নেয়, 2500 টাকা ডিপোজিট করে দাও, 2500 টাকা তারপরে দাও, এবং রেটটাও কম। তো ভিজিট করুন। বাচ্চাদের জামা, এই যে আমার মেয়ের শাড়ি অসাম, আমার শাড়িটা অসাম, আমার কুর্তিগুলো তো বলারই নেই। একটা শাড়ি রেখে এসছি, ওইটা 1700, কিন্তু বোন আমাকে বলছে এটা আমি 1500 বা 1400 দিয়ে দেবো। দিয়ে দিচ্ছিল পম্পা বোন দিয়ে দিচ্ছিল, ওই তুই নিয়ে যা। বললাম না,
পরে নিয়ে যাব। তো যাই হোক, একদম চট জলদি চলে আসুন, আমি আমার লিঙ্কে দিয়ে দিচ্ছি বোনের অ্যাড্রেস এবং দোকানের নাম টোটাল। বাট ফোন নাম্বারটা এখন বোনের নাম্বারটা দেব না যতক্ষণ না আমি বোনের কাছে পারমিশন নেব। কিন্তু তার বিনিময় আছে উপায়, অসম্ভব বলে কিছু না। আমাকে কল করুন বা আমার লিঙ্কটা দেখুন। যদি যান আমার ভায়া হয়ে দোকানে, তো আমার বোন 2% 3% আমার তরফ থেকে আমাকে দেখে লেস করবে। বুঝাতে পারলাম? এবারে দেখে নিন দোকানটা কোন জায়গায়।